Charshalo Bobaga Corny Jackson Gate Buskango All Tripura Government Association Bukaki Ingui Three Mung Civil Sonsazaka Three Mung Civil Manjaka Shakante Nokong Hampre Montri Shudi Bray Bormon Ham Montri NC de Burma MLA Ashish Kumar Shahano Koboi Kubuni Shamu Tanero Tanglai Bishini July Tala Okatal Mota Sonsajakbani Kok Shana Tangani Ham Montri NC de Burma Shaka Three Mung Civil Shalbrum Brum Table Bangwina Tongo Agudi Baksa Tabu Kami Amtayabo Pirim Civil High Samun Kaham Tangzawi Tongo এই প্রত্যাশা রাখবো এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমার নমস্কার জানিয়ে এই অ্যাসোসিয়েশনের সম্মানিত ক্ষেত্রে আমরা করতে পারি উই আর অন দ্য জব। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তাদের সাথে আরো বেশি করে ইন্টারাকশন যেমন করবেন, আপনাদের টলারেন্স লেভেলটা আরো বাড়াতে হবে। ইনটলারেন্ট হলে চলবে না, কারণ হাউ দ্য ডিজিজ ইজ কিওর্ড if a doctor or a nurse with a tender care, tender touch, একটু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা যদি আপনারা এই সংকটময় পরিস্থিতিতে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের সাথে যদি আপনি একটু সহনশীলতার সাথে কথাবার্তা বলেন, মাথা ঠান্ডা রেখে আপনি কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করছেন, এই বার্তাটুকু যদি, এই কনফিডেন্স লেভেলটুকু যদি পেশেন্ট এবং পেশেন্ট পার্টির মধ্যে সেটা আপনারা ইন্ডাক্ট করতে পারেন, তাহলে দেখবেন হাউ দ্য ডিজিজ উইল বি কিওর। ব্যক্তি বছরে 3 বার রক্ত দান করার জন্য একটা ক্যালেন্ডার তৈরি করে রাখেন। আজকে জুলাই মাসে আপনাদের সংগঠন এখানে রক্তদান করছে। 3-3.5 মাস পর আমি আশা করব এই সংগঠন আবার আমাকে আমন্ত্রণ জানাবেন একটা অনুষ্ঠানের মাধ্যমে। এরকম ভাবে এই যে একটা হ্যাবিট আপনারা গ্রো করছেন, বছরে 3 বার রক্ত প্রদান করবেন, সকলের কাছে আমার এই আহ্বানটুকু থাকবে। অল ত্রিপুরা ব্লাড স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের নেতৃত্বে ডক্টর চক্রবর্তীর কাছেও আমি বলেছি যে আমাদের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কাছে এই যাবৎকালে যারা যারা যেসব সংস্থা রক্তদান করেছেন তাদের কাছে আমরা একটা চিঠি দিয়ে এস পার রিকুইজিশন অন এন এভারেজ কোন কোন সংস্থা কি পরিমাণ রক্ত প্রদান করলে, আমাদের মাসিক চাহিদা কত, সেটাকে আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট করে কোন কোন সংস্থার কোন কোন মাসে রক্ত প্রদান করা উচিত, এরকম একটা ক্যালেন্ডার আমরা তৈরি করছি। কারণ দেখা গেছে কিছু কিছু মানুষের মাসে আমাদের এফ্লুয়েন্স রয়েছে, ব্লাড ব্যাংক গুলো সচল রয়েছে, আবার এরকম মাস রয়েছে যেখানে প্রচন্ড সংকটের মধ্যে আমাদেরকে দপ্তরে এগোতে হয়েছে। তো এই যে ব্লাড আমরা কালেক্ট করি ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল দ্বারা, এইগুলোকে যাতে আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট করতে পারি, সমানভাবে চাহিদা অনুসারে, গড়ে অন এন এভারেজ এই চাহিদা অনুসারে যাতে আমরা প্রত্যেক মাসে আমরা যেন সেই ব্লাড ব্যাংক গুলোতে চাহিদা এবং যোগানের মধ্যে যেন একটা সামঞ্জস্যতা আনতে পারি, তার জন্য আমরা এই প্রচেষ্টাটা আমরা নিতে চলছি। এবং যে অ্যাসোসিয়েশন আজকে এখানে এই ক্যাম্পটুকু করছেন, আপনাদের থেকে এক ভালো কে বুঝবে? আপনারাই তো একটা মুমূর্ষু রোগীর পাশে গিয়ে দাঁড়ান, এই যাবৎকালে দাঁড়িয়ে এসছেন।
আমি শুধু আজকে মঞ্চ থেকে আপনাদের সংগঠন এবং এ রাজ্যের নার্স পরিষেবার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কাছে একটা বিনম্র অনুরোধ রাখতে চাই, পেশেন্টদের সাথে আরো মাথা ঠান্ডা রেখে, আমি জানি প্রচুর চাপ আপনাদের উপর আসে, এমনও দেখা গেছে একটা ইউনিটে একজন নার্স, তাকে ইঞ্জেকশন দেওয়া, তাকে সময়মতো মেডিসিন প্রদান করা, তাকে বিপি চেক করা, সমস্ত কিছু করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই it becomes impossible for one to keep his or her cool. এই রক্তদান শিবিরে সংখ্যা আরো অনেক অনেক বেড়ে যাবে। এই থেকে আমাদের যে সমস্ত জেলা শহর, ডিস্ট্রিক্ট টাউন এবং মহকুমা শহর, সাব ডিভিশনাল টাউন, এগুলোকেও এই রক্তদানের যে মহতি অনুষ্ঠানগুলোর কর্মসূচি আরও বেশি করে আগামী দিনে প্রসারিত হবে। এবং একটু আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই ব্যাপারে রাজ্য সরকারের সামগ্রিক পরিকল্পনা এবং তার রূপায়ণের খুব সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেছেন। প্রতিটি সংস্থা, এনজিও, সরকারি কর্মচারী সংগঠন, ভলান্টারি যে কোনো সংগঠন, গভর্নমেন্টাল নন গভর্নমেন্টাল সংগঠন, ওনারা যদি বছরের একটা ইয়ারলি ক্যালেন্ডার করে নেন, কনফিডেন্ট টু বি প্রেসক্রাইব গাইডলাইন, তাহলে করে এটা আরও সুশৃঙ্খল হবে, আরও সুচারু হবে। এই ইয়ারলি ক্যালেন্ডারকে ফলো করে এই মহতি ক্ষেত্রে এগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা সত্যি যারা বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ক্যান্সার হাসপাতাল বা অন্যান্য হসপিটালে, যেখানে প্রতিনিয়তই ডায়ালিসিস করার জন্য বা অন্যান্য ইমার্জেন্সির জন্য রক্তের প্রয়োজন হচ্ছে, সেখানে এই রক্তদানের মাধ্যমে এটা আরও বেশি করে কভারেজ হবে। এখন অল ত্রিপুরা গভর্নমেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন, এই সংগঠনের যারা সদস্য তাদের উদ্যোগ এবং অগ্রণী ভূমিকা আগামী দিনে আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে। এটা অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে যারা এখানে রক্তদানে অংশগ্রহণ করছেন তাদেরকে সাধুবাদ জানাই।